এদের এই গতিবিধি নিয়ে কিন্তু খুব একটা সন্দেহ প্রকাশ করেননি এবং সাদরানিকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু তাদের একটা সন্দেহের দৃষ্টিতে তারা দেখতে শুরু করেন এবং গতকাল যখন সারাদিন ধরে সাদরানি আটক অবস্থায় ছিল তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে শুরু করে সাজিবুল এবং মোস্তাকিন তাদেরকে যখন পরশু মধ্যরাতে বাড়ির থেকে এবং সাজিবুলকে তার শ্বশুর বাড়ি থেকে দুর্লভপুরে তার শ্বশুর বাড়ি ওই গ্রামেই শ্বশুর বাড়ি থেকে যখন আটক করে নিয়ে যায় তারপরে কিন্তু মানুষজনের কিন্তু একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে এবং সাদরানির সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল সেটা নিয়েই কিন্তু এখন সবচেয়ে বড় চর্চার বিষয় এবং যেটা আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি তাদের গতিবিধির ওপর বেশ কিছুদিন ধরে কিন্তু পুলিশ নজরদারি শুরু করেছিল এবং তাদের কাছ থেকে এবং তাদের পরিবারের যে মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করে পুলিশ এই মোবাইল ফোনের বিভিন্ন তথ্য তারা কিন্তু বিশ্লেষণ করে দেখেন যে এই ঘটনায় তাদের যুক্ত থাকার বড় সম্ভাবনা রয়েছে এবং প্রায় 24 ঘন্টার বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করে যে তাদের গ্রেপ্তার করা হবে এবং সেই মতো গতকাল গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদের কোর্টে তুলে হেফাজতে যাওয়া হবে এবং যেটা আমরা জানতে পারছি যে এসটিএফের পক্ষ থেকে তাদের হেফাজতে ট্রানজিট রিমান্ডেও নিয়ে যাওয়া হতে পারে বলে এখনও যাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত নওদা থানা থেকে তাদেরকে বার করা হয়নি, তাদেরকে কোর্টে নিয়ে আসবে। কিন্তু তাদের এই যে গতিবিধি তাদের এই গতিবিধির উপর কিন্তু নজর কিন্তু পুলিশের বেশ কিছুদিন থেকেই ছিল এবং বিশেষত বিভিন্ন তথ্য যেভাবে সাদরানি করেছিলেন সেটার কেনেই পুলিশ কোটাটা বিষয়টা খতিয়ে দেখছে এই মুহূর্তে। ধন্যবাদ রাজীব তোমাকে। আর এই একের পর এক জঙ্গিদের গ্রেফতার হওয়া, যাদের মধ্যে কয়েকজনকে বাংলা থেকে গ্রেফতার করা হচ্ছে, অর্থাৎ ধৃত জঙ্গিদের এই বাংলা জঙ্গি গতকালও তৃণমূলকে ফের চড়াশুড়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী আর পাল্টা সরব হয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শতছিদ্র সীমান্ত আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে এবং গোটা ভারতবর্ষে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। শেখ সাদ নাকি নাম, বাংলাদেশের জঙ্গি, তিনি দুবার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে, তার এপিকও তৈরি হয়ে গেছে। এই অবস্থা চলছে। সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ, তাই ঢোকে। ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির, ওখানে অসম বিজেপির, এপাশে বাংলা, এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে, অন্য রাজ্যে হচ্ছে। তো এর মূল দায়িত্ব কেন্দ্র বিএসএফ বর্ডার সিকিউরিটিতে ফেল করছে আর সেন্ট্রাল আইবি দেশের মধ্যে এদের মুভমেন্টে ফেল করছে, ফলে রাজ্যের পুলিশগুলোকে ধরতে হচ্ছে।